আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২৬-এর অসম বিধানসভা নির্বাচনের জন্য শনিবার প্রথম দফায় ১৭ জন, রবিবার দ্বিতীয় দফায় আরও ৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। কংগ্রেসের নেতৃত্বাধীন ৭ দলীয় জোটে যোগ না দিয়ে অসমের বিধানসভা ভোটে আলাদাভাবে লড়াইয়ের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে শনিবার প্রথম তালিকায় কোকরাঝাড় থেকে উদংশ্রী, নারজারি, বিলাসীপাড়া থেকে মুমিনুর ইসলাম, অভয়পুরী থেকে কৌশিক রঞ্জন দাস, বাজালি থেকে কল্যাণী কলিতা, গোরেশ্বর থেকে রাজেন চৌহান, মঙ্গলদৈ থেকে হরেকৃষ্ণ ডেকা, কাটিগড়া থেকে ফজিউল রহমান লস্কর, সোনাই থেকে শাহজাহান লস্কর, দিগ্বই থেকে জিতেন নাগ, মুকুম থেকে দিলীপ মোরান এবং উধারবন থেকে তাপস দাস সহ মোট ১৭ জনের নাম ঘোষণা করেছিল এআইটিসি। রাজনৈতিক মহলের মতে অসমে বসবাসকারী বাঙালি সহ সমস্ত স্তরের ভোটারদের মন জয় করাই তৃণমূলের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের তরফে ১৮ জন তারকা প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। অসমে গিয়ে নিজে স্টার ক্যাম্পেইন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ১৭ জনের প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। রবিবার আরও ৭ জনের তালিকা সামনে আনল অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস। তবে প্রথম তালিকায় থাকা ২৭ নম্বর বিধানসভা কেন্দ্র চামারিয়ার প্রার্থী তার নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে দ্বিতীয় প্রার্থী তালিকা শেষে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে অসমে ২৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এদিন প্রকাশিত দ্বিতীয় তালিকায় যে ৭ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন মান্ডিয়া কেন্দ্র থেকে শেরমান আলী আহমেদ, হাজো সুয়ালকুচি থেকে রোজি আহমেদ, গুয়াহাটি সেন্ট্রাল থেকে অভিজিৎ মজুমদার, চাবুয়া লাহওয়াল থেকে ইনুস কুমার কান্দাপান, মারিয়ানি থেকে পরেশ বোরা, করিমগঞ্জ উত্তর থেকে পরিমল রঞ্জন রায় এবং করিমগঞ্জ দক্ষিণ থেকে আজিজ আহমেদ খান। উল্লেখ্য, রাইজার দলের টিকিট না পেয়ে ক্ষোভে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হলেন বর্তমানে বাকবরের কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদ। অন্যদিকে রাজ্য তৃণমূলের বরিষ্ঠ সহসভাপতি দুলু আহমেদ চমরিয়া কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। রবিবার অসমে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল দল। সব মিলিয়ে অসমে ২৩ আসনে লড়তে নামবে তৃণমূল। ৩ বারের বিধায়ক শেরমানকে ২০২১ সালের অক্টোবরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়। এ মাসেই রাইজার দলে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু আসন সমঝোতায় আলোচনায় কংগ্রেস কিছুতেই মন্দিরা কেন্দ্রের শেরমানকে প্রার্থী হিসেবে মেনে নেয়নি। টিকিট না পেয়ে ক্ষোভে রবিবার তৃণমূলে যোগ দেন শেরমান। आप सबको हम ये फॉर्मली बताना चाहते हैं कि ऑल इंडिया तृणमूल कांग्रेस, आसाम प्रदेश तृणमूल कांग्रेस की तरफ से हम आसाम के असेंबली इलेक्शंस में कैंडिडेट दे रहे हैं। आपको पता है कि आसाम में 2 अलायंसेस हैं। एक इंडियन नेशनल कांग्रेस के नेतृत्व में है अलायंस, जिसमें नुरिज्योति गोगोई है, लेफ्ट है, और शायद दिमा हसाव का एक पार्टी है, और बीजेपी के साथ एजीपी है और बीपीएफ है। यूपीपीएल इज गोइंग अलोन। वी आर फाइटिंग अलोन। ऑल इंडिया तृणमूल कांग्रेस विल फाइट अलोन, बट आई वांट टू से कि ऐसे बहुत अनरिकग्नाइज्ड छोटे पार्टीज भी है जिनका रिजल्ट पंचायत में अच्छा रहा, बोडोलैंड के इलेक्शन में अच्छा रहा। तो हमारी एक कोशिश है कि कुछ स्मॉल पार्टीज के साथ अगर हम एडजस्टमेंट या सीट शेयरिंग करके लड़ सके तो असम के लिए भी अच्छा है और हमारे पॉलिटिकल प्रॉस्पेक्ट्स के लिए भी अच्छा है। তৃণমূল অসম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ৫১টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। উত্তর পূর্ব ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট তৃণমূল কংগ্রেস। মেঘালয়, ত্রিপুরার পর অসমেও নিজেদের সংগঠন মজবুত করতে মরিয়া জোড়াফুল শিবির। ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলিকে কড়া টক্কর দিতে প্রস্তুত তারা। সেই লক্ষ্যেই এবার তড়িঘড়ি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী ময়দানে কার্যত এক ধাপ এগিয়ে রইল ঘাসফুল শিবির। দলের শীর্ষ নেতৃত্বের মতে আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা হলে
তারা নিজেদের কেন্দ্রে জনসংযোগ ও প্রচারের জন্য অনেকটা বেশি সময় পাবেন। দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই সমস্ত প্রার্থীদের আগামী নির্বাচনের জন্য আগাম শুভেচ্ছা জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের সেবা করার জন্যই এই প্রার্থীরা জনপ্রতিনিধি হিসাবে এগিয়ে এসেছেন এবং তারা অসমের সার্বিক উন্নয়নের স্বার্থে বদ্ধপরিকর। রাজনৈতিক মহলের মতে সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই প্রার্থী তালিকা অত্যন্ত সুচিন্তিতভাবে তৈরি করা হয়েছে। আগামী দিনে অন্যান্য আসনগুলির জন্য দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে খবর। অসমের বর্তমান রাজনৈতিক সমীকরণ বেশ তাৎপর্যপূর্ণ। সেখানে এনডিএর প্রধান শরিক বিজেপি গত নির্বাচনে 64টি আসনে জিতেছিল। এনডিএর অন্যান্য শরিকদের মধ্যে অসম গণপরিষদের 9 জন, ইউপিপিএল এর 7 জন এবং বিপিএফ এর 3 জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেসের 26 বিধায়ক, এআইইউডিএফ এর 15 জন এবং সিপিএম এর 1 জন বিধায়ক। এছাড়াও একজন নির্দল বিধায়কও রয়েছেন। আগামী 9 এপ্রিল এক দফায় অসম বিধানসভা নির্বাচন, এরপর 4 মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এখন দেখার এই কঠিন লড়াইয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের কতটা মেলে ধরতে পারে।